মালিক, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাশীল এবং প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহির ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য আমার নবী মানুষের সামনে খুতবা দিতে যাইয়া দাঁড়াইয়া প্রশংসা করছেন একজনের, জবান খুলে কোন তিনি কে। প্রশংসা করার পরে তিনি কি বললেন শুনেন। আমার নবী একটা বিষয় নিয়ে আলোচনা করলেন। এখন বিষয়টা হলো সুম্মা যাকারাত দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে নৌকা ডুবে গেলে আর ভাসে সত্যের নৌকা, 7 বার কেউ জোরে ডুবাই দিল বাইশা উঠবে। আল্লাহর ওলিদের জীবনটাই ছিল হিজরত, আর জীবনটাই ছিল শুধু কষ্ট। আমরা তো অট্টালিকা পেয়ে গেছি, অট্টালিকায় ঘুমিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। খিজর আলাইহিস সালাম বলছিলেন, এ বাদশা। বাদশা জিজ্ঞাসা করছে, আপনি ছাদের উপরে কি করেন? ওই লোকটা বলতেছেন, আমি ছাদের উপরে উট খুঁজতেছি। আরে ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? জঙ্গলে যান, আপনার উট হারাইলে। ছাদের উপরে যদি উট খুঁজে পাওয়া না যায়, তুমিও যাই না রেখো, সিংহাসনে ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। ছোট্ট একটা কথার দ্বারা উনি বাদশাহী সাইরা দিছে, সাইরা দিয়ে শেষ পর্যন্ত তিনি ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার কথা মাছেও শুনতেন, বাঘের নেজ নারায়ণেরা কইতেন, ঘুরতেন, কিছু করতেন না, পাহারা দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। মারহাবা, জোরে বলেন। আমাদের সম্ভবরের আরেক পেশা আল্লামা দ্বীন ইসলাম সাহেব আসছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যাকে ইচ্ছা করে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা করে রাজত্ব ছিনায় নেয়। চেয়ারম্যান যে চেয়ারম্যান হয়েছেন, দান করছে কে? তা আপনার তো হিংসা করে লাভ নাই। আপনি চেষ্টা করেন, কপালে থাকলে আপনি হবেন, কপালে থাকলে মামুন সাহেব হবে। এটাই তো বাস্তব। ভরসা যদি আল্লাহর উপর করেন, 1000 তুফান আসলেও কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। এখন আমার নবী ওয়ালা দিনারান, দিনার দিয়ে যায় নাই, ওয়ালা দিরহামান, দিরহাম দিয়ে যায় নাই। দিনাম দিরহাম তো বুঝতেন না, ওয়ালা টাকা ধরেন না, টাকা দিয়ে যায় নাই, জমিন দিয়া যায় নাই। আল্লাহ প্রদত্ত নবী যা পেয়েছেন, এলেম পেয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হ্যাঁ বন্ধু আমার, আপনি যা জানতেন না, যা কিছু আছে এলেম, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে এমন কিছু নাই, কোরআনে আল্লাহ বর্ণনা করে নাই। হয়তো কিছু জাহিরি, কিছু বাতিনি। জাহিরিগুলো মৌলবীরা দেখে, বাতিনিগুলো ওলি আল্লাহরা দেখে। কারণ ওলি আল্লাহর চোখের মধ্যে যে নূর আছে, সাধারণ পাবলিকের চোখের মধ্যে সেই নূর নাই। কারণ ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর দান করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, জলে এবং স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই, কোরআনে বর্ণনা করা হয় নাই। এই কোরআনটা পাহাড়ের মাঝে আল্লাহ নাজিল করে নাই, এই কোরআনটা আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঢেলে দেওয়ার পরে এত পাওয়ারফুল কোরআন, নবীর কপাল মুবারকটা ঘেমে গিয়েছে। আর কপাল মুবারকের ভিতরে যে দানা দানা পসিনা মুবারকগুলো বেশি উঠেছে,
সবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজা। এ বৈরবের মা, ও শম্ভুপুরের মা, ওই খাদিজাও তো খাদিজা। তুমি যদি খাদিজারে ভালোবাসো, খাদিজার রঙে যদি রঙিন হতে পারো, আরে খাদিজা তো আল্লাহর সালাম পেয়েছে। তুমি যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, আমার আল্লাহ তোমার জান্নাতটা খাদিজার সঙ্গে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দিতে পারি কি পারেন? আরো জোরে, আরো জোরে। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে, ভালোবাসাটা যদি আল্লাহ এবং নবীর জন্য হয়, তাইলে তোমার ভালোবাসার কারণে যাকে ভালোবাসবে নবীর জন্য, ওই মানুষটা যে জান্নাতে থাকবে, তুমিও সেই জান্নাতে থাকবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম আমার নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? নবীর উস্তাদ তো পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলো, নবীর উস্তাদ কে? আর রহমান। আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই ওয়াজ কিন্তু এশারের পর ওয়াজ, রাত্র 8টার পর কিন্তু এই ওয়াজ বৈরবে চলে না, আমি জানি। কিন্তু আমি মাঠ গুছাই ফেলছি। এখন আমি 8টার সময় যে ওয়াজ খাওয়াইতে পারি, 3টার পরে এই ওয়াজই খাওয়াইতে পারি। কারণ আমাদের সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে। কিছু নাই ভাই বোন, রাখো, কষ্ট হচ্ছে আপনারা। এবার আসেন, নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কতটুকু বুঝাইছেন, কতটুকু দিয়েছেন? আল্লাহ যে বলছে, ও বন্ধু আপনাকে ইলম দিয়েছি, কতটুকু দিয়েছেন? আমরা মোল্লার কাছে কোনো মাপকাঠি নাই। যিনি দিয়েছেন তিনি জানেন, যিনি পেয়েছেন তিনি জানেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনার শান মানকে বাড়াইয়া দিয়েছি। নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেন, আমি আপনাকে, আমার নবী বলেন, আমি নবী হলাম এলেমের শহর। এখন এলেমের শহরের দৈর্ঘ্য কত কোনো মোল্লার জানা নাই, প্রস্থ কত কোনো মোল্লার জানা নাই, গভীরতা কত কোনো মোল্লার জানা নাই, উচ্চতা কত কোনো মোল্লার জানা নাই, ব্যাস কত কাহারও জানা নাই, ব্যাসার্ধ কত কাহারও জানা নাই, ওজন কত কাহারও জানা নাই। যা কাহারও জানা নাই, একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? আর মায়ার সুরে কোন তিনি কে? তুই ডুব দিলে রূপ দেখে আমার কোয়ার সুযোগ দিবে নাকি? টান মারস কে লেগে তুমি পার হইলা, ঠিক না? আচ্ছা, পারলেই তো পারে, ডান মারছে। আরে পাগলা রে, পাগলা কি এটা? কি মেঘনা নদীর কথা কইছি? হ্যাঁ, নদী দুইটা, একটা কাম নদী আর একটা প্রেম নদী। কাম নদীতে পড়লে মরবেন, আর প্রেম নদীতে পড়লে মালিকের সঙ্গে দিদার হইব। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায়, দিলের ওয়াজ করছিলাম না একটু আগে, ওয়াজ তো বুঝতেছেন তো আপনারা? একটু আগে অন্তরের কথা গায়ে গেছিলাম নি? পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি
বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যদি ঠিক না থাকে রে ভাই, ডলার খায়া কালার পাল্টাই লেবা, সারা জীবন বালা মানুষ টিয়া খায়া ইমান বেচে লেবা। এমন কিছু ঘটনা আছে না নাই বলেন? টাকা খায়া ইমান বেচিন না ভাটি আছে না না? আরে রাত্র 2:30টার পর ভৈরবের জমিনে দাত্তহীন কণ্ঠে তাহিরি বলতে চাই, জীবন দিলে দিব কিন্তু ইমান দিব না, টাকার কাছে ইমান বিক্রি করব না। হাত তুলে বলো ঠিক কি না বলো। কষ্ট হয়েছে আপনাদের? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায়। টেহা দিলে কিন্তু আমি মাইনালাম, দিল ঠিক থাকলে উজান ভাটি বুঝন যাইব, আর দিল ঠিক না থাকলে ওমা গো টেহা দিছে আমারে ডলার, আরে বাবা রে বাবা। ওখান আর মুড়িতে টেহা লাগতো না, ওখানে আমার উপর থেকে আয়ে বাইরের থেকে আয়ে মারলে দিকে আয়ে গামলা বলে খাওয়া অপ্প দেখাইলা। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, আরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। তিন ফুরা কে আর বুঝবো, মনে করছে কয়লা ফুরা বুঝবো, তিন ফুরা বুঝবো এরা। মার ফেটে থাকছিলাম একটা ফুরা, দুনিয়াতে আইসি মৃত্যুর আগ পর্যন্ত আর একটা ফুরা, মরার পরে আর একটা ফুরা। মুর্শিদের নামটি, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়ায় পইরা বাজান যাই কি পাওয়া তারে, দুনিয়ার মায়া ফলে কাম হইতো না। আরে ভাবের রঙ্গে সঙ্গ ধরে, ভাবুকের কাছে যাও, প্রেমিকের কাছে যাও, রসিকের কাছে যাও, আশেকের কাছে যাও, তাইলে আশকের গান পাবে। কথা বলেন ঠিক না বেঠে? দেনে জ্ঞানে আমলে আউলিয়া হতে হবে। শুধুমাত্র বাপ দিকে সুর দিকে পাগল হইও না, টুকা দিয়া দেখবা তার আকীদাটা ঠিক আছে কিনা। যার আকীদা ঠিক আছে সে রিকশাওয়ালা হইল তোমার পীর। ম্যাক্সিমাম অন্তত পক্ষে কয়েক কোটি টাকার অফার আমার কাছে ছিল, আরো 15 বছর আগেই ছিল। কথা কোন ঠিক না বেটি? ইমান কি বেচছি? কোন 2 নম্বরই পাইছেন? ইমান বেচছি? ওই যে দাস আকীদার কথা বলি, এখনো বলি, বাঘের বাচ্চার মতন বলি, কামড় দালয়া হইরা বলি, কোন হিসাব জমা দিয়ে কাউরে চলি না। আর ইমান যখন ঠিক থাকবো, রাস্তা ফিরে মইরা যাবো, গায়ের পর আল্লাহর কাছে দাম আছে। আর ইমান ঠিক না থাকা জাজিমের ভিতরে মল্ল কাম হইতো না, কবর ফাক্কা কইরা উপরটা ফুল দিলে এই ভিতরে আরাম পাওয়া যাইতো না। বাজার যা বেলা বাজার ফুসটা দুনিয়া যদি আজ আল্লাহ বাজান। কথা কোন ঠিক না বেঠি? ইয়ান থেকে সুর তাল মিলাই যাইতিব। এই তাল হলো সোনার মদিনার সাথে তাল। এই ওয়াজ পাতলা ওয়াজ না, এগুলা তরিকতের গভীর ওয়াজ, এগুলা জাগার ওয়াজ। হারামের মধ্যে আরাম নাই বাজান, বুকের মধ্যে সুখ নাই, ত্যাগেই হলো সবচেয়ে বড় সুখ। কথা বলেন ঠিক কি না বলেন? তোমারে না দেখলে আমার গোরে,
হে রইনা গো মনরে, তুই আমার জীবনরে মুর্শিদ, তুই আমার জীবন। সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর। আল্লাহর হাবিব ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে ওয়াসআদাল মিম্বার, মিম্বরের মধ্যে উঠলেন। ফাখাতাবানা, মিম্বর উইটা আমাদের সামনে আলোচনা শুরু করলেন। আলোচনা শুরু করার পরে হাত্তা হাদরাতিল জোহর, তখন আমার নবীর সামনে জোহরের নামাজের টাইম হয়ে গেছে। ফানাজালা, অতঃপর নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর জোহরের নামাজ পড়ল। ওয়াসআদাল সুম্মা সাআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বর উঠলেন। ফাখাতাবানা, আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। হাত্তা হাদরাতিল আসর, অতঃপর আমার নবীর সামনে আসরের নামাজের টাইম হয়ে গেছে। সুম্মা নাজালা, অতঃপর আমার নবী মিহরাব থেকে নামলেন। ফাসাল্লা, আসরের নামাজ আদায় করছে। সুম্মা সাআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠলেন। ফাখাতাবানা, আল্লাহর হাবিব আসরের নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করছেন। হাত্তা গরাবাতিশ শামস, পশ্চিম দিকের সূর্যটা হেলান দিয়ে লাল হয়ে পশ্চিম দিকে অস্ত গিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ফা আখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন। ফজরের পরে ওয়াজ শুরু করলো, জোহর হলো। জোহরের পরে ওয়াজ শুরু করলো, আসর হলো। আসরের পরে ওয়াজ শুরু করলো, মাগরিব হলো। আমার নবী, আপনার নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, এই ওয়াজের ভিতরে আমার নবী সব বর্ণনা করে দিয়েছে। নবীর আলামটা কি তা জায়েদের মতো, হেরাবারে মানিকের মতো? হ্যাঁ, আরে নবীর তুলনা তো নবীর সঙ্গী হয় না। আমার নবীর তুলনা তো নবীর সঙ্গী হয় না। তার বাস্তব আরেকটা হাদিস বলতে হবে, নাইলে বুঝবো না আমরা। কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস, আল্লাহু আকবার কোন। আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়াইছে। ফাসনা আলাল্লাহ, দাঁড়ায়া প্রশংসা করছেন। একজনের জবান খুলে কোন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাজদা বাবার মালিক কে? আল্লাহ। সাজদা বাবার মালিক কে? আল্লাহ। মাথা নত করব কার কাছে? আল্লাহ, আল্লাহর কাছে। কারণ আমার আল্লাহ হলো আমাদের খালেক, আল্লাহ হলো আমাদের